আজ এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন। থাকবে নানা রকম অ্যাক্টিভিটি আর ছবি তোলার জন্য আদর্শ জায়গা। হাওড়া মেট্রো বা শিয়ালদা মেট্রো হয়ে আপনাদের প্ল্যানেটে এসে ট্রেন চেঞ্জ করে যতীন দাস পার্ক আসতে হবে। দিয়ে একটু সোজায় গিয়ে এই মোড়ের মাথাটি, তার ডান দিকে এই যে হোটেলটি দেখছেন ল্যান্ডমার্ক ধরে একটু হাঁটবেন, অটো স্ট্যান্ড। বলবেন ন্যাশনাল লাইব্রেরি যাব, 5 নম্বর গেট। গেট দিয়ে ঢুকেই সোজা হেঁটেই আমাদের গন্তব্য, দ্য ইন্ডিয়ান ওয়ার্ড মিউজিয়াম, শব্দের জাদুঘর। এখানে আপনারা শব্দ অনুভব করতে পারবেন, দেখতে পারবেন, শুনতে পারবেন, জানতে পারবেন। আমাদের ভারতবর্ষের নানা অঞ্চলের নানা ভাষা, তাদের সংস্কৃতি এবং প্রাচীন ইতিহাস খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে আসতে আপনাদের ভাড়া পড়বে মেট্রোতে 20 টাকা, অটোতে 20 টাকা, আর এখানে ফ্রি। কিন্তু 15ই আগস্ট অব্দি ভেতরে এক অন্য জগৎ, সায়েন্স আর প্রাচীনত্বের মেলবন্ধন। সামনের যে বইটা দেখছেন এটা ডিজিটাল বই। এখানে লেখা কবিতাগুলি শোনার জন্য ব্যবহার করা হচ্ছে এই যন্ত্রটি। দেখুন একজন শুনছে। নানা অঞ্চলের ভাষার শব্দ ঝুলছে ওপরে, আর তার প্রতিচ্ছবি পড়ছে মেঝেতে। আঞ্চলিক ডান্স তুলে ধরা হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে। প্রথমে নিচটা ঘুরে তারপরে উপরে যাব। এই হলো প্রাচীন কঙ্কাল সমূহ, সাথে রয়েছে প্রাচীন গ্রন্থ, আর আছে মুদ্রা। এই ধরনের অনেক অ্যাক্টিভিটি আপনারা এখানে পাবেন, যা বাড়ির ছোট সদস্য থেকে বড় সবাইকারই পছন্দ হবে। কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরছি, সবটা এক্সপ্লোর করতে আপনাকেই আসতে হবে। অভিজ্ঞান শকুন্তলম, হাতিগুম্ফা শিলালিপি, তামার শিলালিপি, মুদ্রণ যন্ত্র, এশিয়াটিক সোসাইটির মডেল। এই ধরনের গেমও আছে, পাজল। এবার ওপরে যাওয়া যাক। এই মিউজিয়ামটি সোমবার বাদে রোজ খোলা, সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি। ওপর থেকে নিচের ভিউটা অনেক সুন্দর। ভারতীয় সংবিধান, সুভাষচন্দ্রের লেখা চিঠি, আগেকার দিনের টাইপরাইটার, আগেকার সময় এইগুলো দিয়ে লেখা হতো। একটি ডিজাইন করা প্লেট, আপনাদের কাছে 50% তুলে ধরলাম। আরো অনেক কিছু আছে দেখার মতো, তাই একদিন এসে ঘুরে যান। Like, comments, subscribe my channel.